আমাদের বাসা এই রেলওয়ের পাশেই, তা ওই যখন মনে করেন যে জোরে ধড়াম করে বাড়ি হয়, বাড়ি হওয়ার পরে মনে করেন আমরা এসে দেখি, আসার পরে এই জায়গায় লাশটা এইভাবে পড়েছিল, আর ওই গাড়ি ওই জায়গায় ছিল। কোরচাত্তর পারে সাবদলপুর স্টেশনের ওখান থেকে ড্রাইভার প্রচুর পরিমাণ হরেন দিয়েছে, হরেন দেওয়ার পরে গাড়ি এখানে দাঁড়াই দিয়েছে, এই ট্রাক এই জায়গায় দাঁড়াই, গাড়ি দিয়ে সুলোই মেরেছে, মারার পরে গাড়ি এখানে যখন পড়ে গিয়ে গাড়ি যখন ভেঙে চুরে হয়ে গিয়ে যাওয়ার পরে আমরা ওই ট্রেন যখন দাঁড়াই দেখছি করে একদম পড়ে রয়েছে, আর ট্রাক একদম ভেঙে একদম একটু হয়ে গিয়ে। এখানে গেটম্যান থাকে বলতে দিনে থাকে আবার থাকে না, রাত্রেতে ভয়েও থাকে না। উনি না থাকার কারণে আজকে এই দুর্ঘটনা হয়েছে, একজন গেটম্যান না থাকার কারণে। একজন সচেতন মানুষ হিসেবে আমি বলছি যে এখানে একটা গেটম্যানের 24 ঘন্টা ডিউটি দরকার, এরকম একটা গেটম্যানের দরকার এখানে। গতকাল রাত 12টার দিকে আমরা লাইন ক্লিয়ার দিয়ে সুন্দরবন ট্রেনটি পার করার পরে কিছুক্ষণ পরে দেখি বিকট শব্দ হয়। পরবর্তীতে দেখি যে গেটের উপরে লোকজন জড়ো হচ্ছে এবং সুন্দরবনের ট্রেনের সাথে মাটিবাহী একটা ট্রাকের ধাক্কা লাগে। ঘটনাস্থলে ট্রাক্টরের চালকের মৃত্যু হয়। আমি ওখানে যে ক্ষতবিক্ষত গাড়ি দেখি, তো গাড়ি দেখলে ওখানে তখন গেটম্যান ছিল না, ওই সময় ছিল না।